টুম্পার সাথে বিবাহ হয়েছিল ঝন্টু মিয়ার। তাদের দীর্ঘ ১৩ বছরের সংসার। এই ঘটনা নিয়ে আজকে একটি ঘটে যাওয়া বাস্তব ঘটনা শুধু আপনাদের সামনে। নাম পরিবর্তন এবং কিছু ঘটনার পরিবর্তন থাকবে ইনশাআল্লাহ। টুম্পা ছিল তার পিতামাতার একমাত্র কন্যা। খুব রাগী আর খুব জেদি। যখন যা বায়না ধরতো সেটাই তাকে পূরণ করতে হতো। তেমনই এক জেদি মেয়ের সাথে বিয়ে হয়েছিল ঝন্টু মিয়ার ১৩ বছর আগে। সংসারে দু কথা হলেই টুম্পা তার পিতামাতার বাড়ি গিয়ে বসে থাকতো। সে ১ মাস ২ মাস ৩ মাস বাড়ি আসতে চাইতো না। অপরদিকে টুম্পাও তার পিতামাতার একমাত্র কন্যা। টুম্পাকে তারা বোঝা মনে করতো না। ফলে টুম্পা একটু অজুহাতেই মায়ের বাড়ি গিয়ে আর বাড়ি আসতে চাইতো না। টুম্পা ও ঝন্টু মিয়া মিলে এদের ২ সন্তান। তারা তাদের নাম রেখেছে আবুজার ও জলিল। ঝন্টু মিয়া টুম্পা বিবিকে দীর্ঘ ১৩ বছর ধরে বোঝাতে থাকে, কিন্তু এই অবস্থার কোনো পরিবর্তন হয় না। বরং টুম্পা বিবি বলে যে এর থেকে ভালো করে সংসার নাকি শেয়ার করতে পারবে না। ফলে এই অবস্থায় যদি সে টুম্পা বিবিকে মেনে চলতে পারে তো ভালো, অন্যথায় ঝন্টু মিয়া যেন বিয়ে করে নেয়। তো এই অবস্থায় দীর্ঘদিন চলতে থাকে। এদিকে ঝন্টু মিয়ার বাড়িতে তাদের বৃদ্ধ পিতামাতা রয়েছে। টুম্পা বিবি যখন ১ মাস ২ মাস ৩ মাস মায়ের বাড়ি গিয়ে ফিরতে চায় না, তখন ঝন্টু মিয়ার সাধারণ কাজকাম, পিতামাতার পরিষেবা ইত্যাদি দারুণভাবে ব্যাহত হয়। তো অনেক চিন্তা ভাবনা করে আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে বেগতিক দেখে ঝন্টু মিয়া দ্বিতীয় বিবাহ করেন। এই খবর টুম্পা বিবির কাছে পৌঁছাতে না পৌঁছাতেই টুম্পা বিবি সিদ্ধান্ত নিয়ে বসে যে সে সতীনের ঘরে আর কোনো দিনও ফিরবে না। ঝন্টু মিয়া লম্বা চওড়া, সুদর্শন পুরুষ এবং খুব শান্তশিষ্ট মেজাজের। দ্বিতীয় বিবাহ করেছে ঠিকই, কিন্তু টুম্পার প্রতি তার ভালোবাসা মোটেই কমেনি। সে আগের মতোই তার সাথে ফোন যোগাযোগ এবং খোঁজখবর রাখা এবং বাড়িতে আনার অনেক চেষ্টা সে করতে থাকে। ঝন্টু মিয়ার কোনো কথাই টুম্পা বিবি শুনতে চায় না। টুম্পা বিবি তার সন্তানদেরকে মানুষ করতে হবে এই ভেবে সে তার সন্তানদেরকে নিয়ে কিছু অসাধু মানুষের পাল্লায় পড়ে দিল্লি কাজে চলে গেল। এই খবর ঝন্টু মিয়ার কাছে আসতে না আসতেই ঝন্টু মিয়াও সিদ্ধান্ত নিল সে তার প্রথম স্ত্রীকে তার কাছে ফেরাবেই। তাই ঝন্টু মিয়া খোঁজ খবর নিতে নিতে টুম্পার কাছে দিল্লি পৌঁছিয়ে গেল। টুম্পা বিবি ঝন্টু মিয়াকে কিছুতেই আর মেনে নেবেন না। তার রুমে থাকতে নিল না। বেগতিক দেখে ঝন্টু মিয়া টুম্পা বিবির পাশের রুম ভাড়া নিল, এই ভেবে হয়তো সে দুর্বল হতে পারে বা তার নিরাপত্তার প্রয়োজন আছে, অথবা সে আমাকে মেনে নিতে পারে যেহেতু সে আমার স্ত্রী, বৈধ স্ত্রী, এখনও তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। এই অবস্থায় ২ বছর কেটে গেছে। ঝন্টু মিয়া আকারে ইঙ্গিতে অনেক বোঝানোর চেষ্টা করেছে, তার কাছে থেকেছে, তাকে দেখে রেখেছে, অথচ কোনোদিনও টুম্পা বিবি ঝন্টু মিয়ার কাছে ভেড়েনি এবং কাছে ভিড়তেও দেয়নি। এমতো অবস্থায় ঝন্টু মিয়া দুঃখে, কষ্টে, বেদনায় প্রত্যেক দিন রাত্রে সে কান্না ছাড়া ঘুমায়নি। এইভাবে ২ বছর তার কেটেছে। টুম্পার সাথে ঝন্টু মিয়ার আর হলো না কোনো দিনই মিলন। হঠাৎ করেই ঝন্টু মিয়া হার্ট অ্যাটাক করেছে।
টুম্পা বিবি তার স্বামীর শেষ বিদায়েও দমেনি। তার স্বামীর শেষ যাত্রাতেও সে বাড়ি ফিরেনি। তার স্বামীর মৃত্যুযাত্রায় তার সন্তানদ্বয় খুব কান্না করেছিল, তবুও তাদেরকে বাড়ি ফিরতে দেয়নি টুম্পা বিবি। অন্যদিকে ঝন্টু মিয়ার দ্বিতীয় স্ত্রীর কোলেও 1 বছরের ফুটফুটে পুত্র সন্তান। এইভাবে দীর্ঘ 10টি বছর কেটে গেছে টুম্পা বিবি এবং তার সতীনের জীবনে। বর্তমানে টুম্পা বিবির বাড়ি তার ছোট জা বেড়াতে আসে। 10 দিন 20 দিন করে থাকে। দুজনের মধ্যে এখন কতই না মিল, দুজনই দুজনের বাড়ি বেড়াতে যায়। এবং টুম্পা বিবির সন্তানদ্বয়, এদেরকে কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কয় ভাই বোন, তো তারা বলে 3 ভাই বোন। তাদের দ্বিতীয় মায়ের সন্তানটিকে ধরে তারা বলে যে আমরা 3 ভাই। এখন টুম্পা বিবি বলছে সত্য যে এত মিষ্টি সেটা আগে কখনো বুঝিনি। আমার সন্তানরা তার ছোট মাকে এইভাবে মেনে নেবে, তার ভাইকে এইভাবে মেনে নেবে, আমি বুঝতে পারিনি। এখন তাদের ছোট ভাইয়ের কোনো সমস্যা হলে, তাদের ছোট মায়ের কোনো সমস্যা হলে, তারা পিতার রেখে যাওয়া সম্পদ হিসাবে, পিতার রেখে যাওয়া ওয়ারিশ হিসাবে তাদের প্রতি তারা 2 ভাই খুব খোঁজ খবর রাখে। এতে আমি খুব আনন্দিত, কিন্তু আমি দুঃখিত এই কারণে, এই যে আমাদের 2 সতীনে এখন মিল এবং আমরা একে অপরকে মেনে নিয়েছি এবং যাওয়া আসা করি, একে অপরের দুরবস্থায় আমরা সহযোগিতা করি। এই কাজটি যদি আমার স্বামী বেঁচে থাকতে করতে পারতাম বা আমরা দুজনে যদি মিলেমিশে থাকতে পারতাম, তাহলে আজকে এই দুরবস্থা আমাদেরকে দেখতে হতো না এবং অকালে আমার স্বামীকে হারাতে হতো না। আমার স্বামী হত্যার জন্য আমিই দায়ী। আল্লাহ মালিক আমাকে কোনোদিনও ক্ষমা করবে কি না সে বিষয়টা আমার জানা নাই। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি